বাবাজি জঙ্গলে অনেক সাপ আছে, ওই সাপের কোনো দাম নাই। সাপ দেখলে মানুষ ভয় করে পলায়, কিন্তু সাপুরীর হাতের সাপের বড় দাম। বাবাজি জঙ্গলে অনেক বানর আছে, ওই বানরের কোনো দাম নাই, কিন্তু বাবাজি যে বানর পালে তার বানরের বড় দাম। চেরাকানায় যে বানর থাকে সেই বানরের জন্য খাবার রেডি করা হয়, হয় কি না? হয়। আকাশে কত পাখি আছে, ওই পাখির কোনো দাম নাই, কিন্তু বাবা খাঁচায় বন্দি পাখির বড় দাম। ওই পাখির জন্য খাবারের ব্যবস্থা করে। রাস্তায় কত কুকুর আছে, কিন্তু মালিকের আন্ডারে কুকুর, ওই কুকুরের বড় দাম। ওই যেটা গোলামিতে আছে যে প্রাণী, ওই প্রাণীর দাম। যেটা স্বাধীন আছে ওইটার কোনো দাম নাই। গোলামিতে যেটা আছে মালিকের আন্ডারে পাখি, ওটার দাম। বানর আছে মালিকের আন্ডারে চিড়াকানাতে, ওটার দাম। সাপ আছে মালিকের আন্ডারে, ওটার দাম। কথা কনা। কিন্তু যে নিজে স্বাধীন আছে ওটার কোনো দাম নাই, আজাদিতে দাম নাই। গোলামিতে কি? গোলামিতে দাম। গোলাম বান্দার দাম আছে, আজাদ বান্দার দাম দাম আছে নাকি? দাম। খেয়াল করেন ভালো করে বাবাজি, মানুষ 5 জিনিস সমন্বয় হয়, এর মধ্যে একটা হলো রুহু। রুহুর স্বভাব হলো বাবা অধীন থাকতে চায় না, স্বাধীন থাকতে চায়। অধীনে যেতে চায় না, স্বাধীন থাকতে চায়। সেই কুস্বভাব দমনের জন্য আমার আল্লাহ বারে তাআলা পঞ্চবৃত্তি দিয়েছেন। প্রথম বৃত্তি কালেমা দিয়েছেন ওই কুস্বভাব দমনের জন্য, ওই কুস্বভাব দমনের জন্য। 5 জিনিস সমন্বয় মানুষ হয়। আগুন আছে, বাতাস আছে, পানি আছে, মাটি আছে, রুহু আছে। এই 5টা আমাদের দেহে থাকার কারণে 5টা কুস্বভাব হয়। 5টা কুস্বভাব দমনের জন্য 5টা ভিত্তি ইসলাম দিয়েছে। কয়টা দিয়েছে? 5টা ভিত্তি দিয়েছে। 5টা ভিত্তি ইসলাম দিয়েছে। প্রথম ভিত্তি কালেমা দিয়েছি। বাবাজি রুহুর কারণে মানুষ স্বাধীন থাকতে চায়, অধীন থাকতে চায় না। এই জন্য আমার আল্লাহ বারে তাআলা অধীন করার জন্য কালেমার ব্যবস্থা করেছেন। কালেমা পড়েছেন, আল্লাহ আল্লাহ রাসূলের অধীন হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এখন আমি আর স্বাধীন না, এখন কারো দিন আল্লাহ আল্লাহ রাসূলের অধীনে আছি। এখন আমার দাম বেড়ে গেছে। যে ব্যক্তি স্বাধীন থাকতে চায় ও নাস্তিক, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের অধীনে যাবে সে হলো মুমিন। সে হলো কি? মুমিন। আমরা মুমিন হব না ভ্রান্ত মতবাদ নিয়ে ঘুরব? মুমিন হব। আমরা অধীন থাকবো না স্বাধীন থাকবো? কথা কথা। অধীন থাকবো। অধীনের দাম বেশি। অধীনের কি দাম বেশি? স্বাধীনের কোনো দাম নাই। স্বাধীনের কি কোনো প্রাণীরও দাম নাই, মানুষ দূরের কথা। স্বাধীন কোনো প্রাণীরও কি দাম নাই। স্বাধীন কোনো প্রাণীর দাম নাই। বাদী অধীন প্রাণীর দাম। স্বাধীন বান্দার দাম নাই, অধীন বান্দার দাম। আল্লাহ বলেন ধর্ম পালনের জন্য বানাইছি, তোমরা ধর্ম পালন করবারি, আমার গোলামি করবা। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় ভিত্তি হলো নামাজ। দ্বিতীয় ভিত্তি কি? নামাজ। নামাজ কেন আমার আল্লাহ দিয়েছে বাবাজি? নামাজ কেন দিয়েছে বাবাজি? আমাদের দেহে আছে আগুন। আগুনের কুস্বভাব হলো বাবা উপরে ওঠা। আগুনের স্বভাব হলো উপরে ওঠা। কি ওঠা? উপরে ওঠা। চুলায় যখন আগুন দিবে এটা উপর দিকে উঠবে, খোলা জায়গায় আগুন দিলে উপরের দিকে উঠবে। আগুনের স্বভাব উপরের দিকে যাওয়া। আমাদের দেহে আগুন থাকার কারণে সেটার থেকে কুস্বভাবের জন্ম হয়। অহংকার, শুধু উপরে উপরে উঠবো। কি উঠবো?
উপরে উপরে মাইক বুঝি না ঘুমাইছে শীষ মারে কেন ওটা বক্সে শীষ মারে কেন নিজে কি বুঝেন না যে মাইক ঠিক আছে না বেঠিক আছে গোড়ার গাছ কাটে বসে আগুন থাকার কারণে কি কুস্বভাবের জন্ম হয় অহংকার কি হয় আমি বড় হব শুধু বড় হব আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যান উনি একটা গাছের গোড়ায় বসে গেলেন গাছ ডেকে বলে শিবলি তুমি যদি জান্নাতি হতে চাও আমি গাছের আদর্শ তুমি গ্রহণ করো রে আল্লাহর ওলি শিবলি ডেকে বলে গাছ তোর মধ্যে কেমন আদর্শ আছে দেখো কত মানুষ আমাকে আঘাত করে কত মানুষ আমার ডাল কাটে পাতা চিরে চামড়া চিলায় দেয় এরপরও আমি বদ্ধ দিই না ভিটামিন যুক্ত ফল দেই খাটাল গাছ রাগ করে খাটাল বন্ধ করছে আম গাছের ডাল কাটার কারণে আম বন্ধ হয়েছে আমি বদ্ধ দিই না ভিটামিন যুক্ত ফল দিই ঠিক তোমাকে মানুষ যতই আক্রমণ করুক তুমি প্রতিবাদ করবা না তার বিরোধিতা করবা না উপকার করো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে জোরে বলি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন রে গাছ তোর মধ্যে এত সুন্দর আদর্শ এরপর কেন তোকে মানুষ আগুনে পোড়ায় তারপরও কেন মানুষ তোরে আগুনে পোড়ায় রে যত দামি গাছই হোক যত দামি কাঠই হোক এই সুপাটাও একদিন আগুনে পুড়তে হবে হবে কি না যত দামি হোক এটাও একদিন আগুনে পুড়তে হবে যত দামি বানান বাবাজি ও বাবাজি দেন যত উন্নতি হয় আগের সব বাতিল হয়ে যায় মানুষ বাবাজি বাড়ির আঙ্গিনায় ফেলে দে ছাদের উপর রেখে দে গনে খেতে খেতে একদম শেষ হয়ে যায় হয়তো আগুনে পুড়ায় দে কেউ আবার বলে না পুড়াবো না নদীতে ফেলে দিব নদীতে ফেলে দিয়েছি একজন নদীর মধ্যে পেয়েছে নদীর পারে শুকায় বিবি রেখো বিবি লাকি পেয়েছি চুলায় ঢুকায় দে ঠিক না এবারে সম্মান করে পুরাইবো না সাগরে ফেলাই দেব একবারে জাল ফেলে দিয়েছি জালে উঠছি এটারও শুকায় যত দামি এর কাছে দামি আছে নাকি চুলায় ঢুকাই দিছি কতক্ষণ যত দামি কাঠ হোক গাছ হোক শেষ তার নিশ আগুনে পুড়ে গেল তার কি আল্লাহর ওলি শিবলি ডেকে বলে রে গাছ তোমার মধ্যে এত সুন্দর আদর্শ এরপরে কেন মানুষ তোমারে আগুনে পোড়ায় গাছ ডেকে বলে শিবলি আমার মধ্যে একটা রোগ আছে এটা অহংকার আমি জন্মের পরই শুধু উপরের দিকে উঠি রে এটা একটা অহংকার উপরে উঠে এই জন্য ওই পরিণামের কারণে আমি গাছ একদিন আগুনে পুড়তে হয় অহংকারের কারণে কি আমি অহংকার আবার চার প্রকার অহংকারের বীজ অহংকারের চারা অহংকারের গাছ অহংকারের ফসল খেয়াল করেন অহংকারের বীজ অহংকারের চারা অহংকারের গাছ অহংকারের ফসল অহংকারের বীজ সরিষার দানার পরিমাণ কারো মধ্যে যদি অহংকার থাকে জাহান্নামে যেতে হবে অহংকারের বীজ কেমন আপনার সামনে আপনার প্রশংসা করেছি আপনি ভিতরে ভিতরে খুশি হয়ে গেছেন হ্যাঁ আমি সেই প্রশংসার যোগ্য ভিতরে ভিতরে খুশি হয়েছেন আপনার ভিতরে অহংকারের বীজ আছে এই কারণে আপনি জাহান্নামে যাবেন একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ ভিতরে ভিতরে খুশি বলে আমার চেয়ে যোগ্য আর কেতে হতে পারে না দোজকে যেতে হবে কি যেতে হবে দোজকে যেতে কার মধ্যে কোন বীজ আছে টের পাবেন আমি দরকারি কথা বলবো দরকারি কি আগেও আমাদের সাহাবজাদা আল্লাহর ওলি বংশধর আওলাদ দরকারি কথা বলেছে ঠিক কি না আমিও আরেক লাইনে দরকারি কথা বলবো সবাই আলেমগণ হক কথা বলেন প্রয়োজনীয় কথা বলেন ঠিক কি না যে যেটা বলেন হক কথা কি বলে আমাদের তো নিজের স্বার্থে যদি আঘাত লাগে বেহেভ কইছে আর যদি অন্যের এফেক্ট হয় ঠিক আছে হক কথা কইছে
ঠিক কিনা? মতলব বাস নিজে যখন মতলব হাসিল হয়, ঠিক আছে কই ইমাম সাহেব ফিট বেটা কই ফাটাই লিছে আজকে, হ্যাঁ? আর ইমাম সাহেব যদি প্রথমে সুদের ওয়াজ মারে, সুদ করে কয় কয় হুজুর করলো ফুইলা দিনে আমারে ধরে, কি ধরলো? আমারে ধরলে এলো যন্ত্রণা। আমার বানের বাবানি খেয়াল করেন ভালো করে, অহংকারের গাছ চারা, অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের চারা কার মধ্যে আছে? প্রশংসা করার পরে মুখে কয় হা আমি যোগ্য। আগে ভিতরে ভিতরে বলেছিল, মুখে বলে নাই, ভিতরে ভিতরে বলেছিল, মুখে বলে নাই। এখন মুখে ওই বীজ থেকে চারার জন্ম হয়েছে, মুখে বলে আমার চেয়ে কে যোগ্য হতে পারে। এটা অহংকারের চারা, অহংকারের গাছ। নিজে নিজেই বলে, কেউ বলা লাগে না আমার চেয়ে যোগ্য কে হতে পারে। বাবা এত বড় হইছে চারা গাছ, এই বাবা বড় অহংকারী মানুষকে বড় বড় আওয়াজ করে আমি এই করেছি, সেই করেছি, আমি ওটা করেছি, আমার চেয়ে কে আছে? আমার চেয়ে দানশীল কে আছে? আছে কিনা? আমার চেয়ে বড় বক্তা কে আছে? আমার চেয়ে বড় পীর কে আছে? আমার চেয়ে বড় খতিব কে আছে? আমার চেয়ে বড় চেয়ারম্যান কে আছে? আমার চেয়ে বড় এমপি কে আছে? আমার চেয়ে বড় মাকবর কে আছে? কর্তা কে আছে? এইভাবে বলতেছি, এটা অহংকারের বাবাজি গাছ, জাহান্নামে যাবে। অহংকারের ফসল মানুষের প্রতি আক্রমণ করে, নির্যাতন করে, জুলুম করে, পরিণামে জাহান্নামে যায়। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে অহংকার করা যাবে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, আগুনের স্বভাব উপরে উঠা, আগুনের স্বভাব উপরে উঠা। এই জন্য আমাদের দেহে আগুন থাকার কারণে অহংকারের জন্ম হয়। ওই অহংকার দমনের জন্য ইসলাম দ্বিতীয় বৃত্তি নামাজ দিয়েছে। আগে বলেছে আমি বড়, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। আগে কি কইছে? আমি বড়, আমার চেয়ে কে বড় হইতে পারে? হ্যাঁ, কত বড় চলে গেছে কতক্ষণ, ঠিক কিনা? আবার কেউ বড় হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু কয় আমি বড়, নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। ভাইরা আমার, নামাজে দাঁড়িয়ে আল্লাহ তুমি বড়, নামাজ থেকে বের হয়ে কয় আমি বড়। ওই ব্যক্তি মুখে আর অন্তরে মিল নাই, মুনাফিক। ওই ব্যক্তি মুনাফিক। নামাজ দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বের হয়ে কয় আমার প্রশংসা করলে না, আমার নামে স্লোগান দিবে না, আমাকে মারহাবা বললে না, বাহ বাহ দিবে না, দানশীল বললে না, দাতা বললে না। কেন বললে না? বাবাজি, এই অহংকারের কারণে জাহান্নামে যেতে হবে রে। অহংকার দমনের জন্য বলবে আল্লাহ হলেন সবচেয়ে বড় মালিক, প্রশংসার মালিক। আল্লাহ হলেন বড়, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। নামাজে অহংকারের ধুলাই চলে। অহংকারের কি? অহংকারের ধুলাই চলে রে। ও বাবাজি, নাকার কপাল লাগাইয়া মালিককে সিজদা করে রে। মানুষ নাককে মর্যাদার প্রতীক মনে করে, কপালকে ভাগ্যের প্রতীক মনে করে। বাবাজি, যদি ভাগ্য আর কপাল পরিবর্তন, ভাগ্য পরিবর্তন করতে চান, ইজ্জত সম্মান বাড়াইতে চান, দৈনিক 5 বার মালিককে সিজদা করে নাকার কপাল লাগাইয়া আমার আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিবে, ইজ্জত সম্মান আপনার আমার বাড়ায় দিবে। জোরে বলি, খেয়াল করেন ভালো করে। আমাদের দেহের মধ্যে আছে মাটি, দেহে আছে মাটি। মাটির স্বভাব হলো খেয়ে ফেলা, মাটির স্বভাব হলো খেয়ে ফেলা। মাটির মধ্যে ভাস গাড়বেন, সমানে খেয়ে ফেলবে। লোহা গাড়বেন, হালকা করতে করতে এক সময় পরিণাম শেষ। মাটির মধ্যে যেটা গাড়বেন
সেটা মাটি খেয়ে ফেলে। মাটির স্বভাব হলো খেয়ে ফেলা। আমার আপনার দেহের মধ্যে মাটি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়, খেয়ে ফেলা। কেউ কিছু দিলে ফেরত দিবে না, সেটা আত্মসাৎ করবে, সেটা গ্রহণ করবে, অস্বীকার করবে, জোর দখল করবে, চাঁদাবাজি করবে। বাবা যেটা পাবে সেটা ফেরত দিবে না, দান করবে না। এটা দমনের জন্য আমার আল্লাহ যাকাতের বিধান করেছে, যাকাতের বিধান করেছে। মাটির স্বভাব খেয়ে ফেলা, আমার আপনার দেহে মাটি থাকার কারণে দিতে চায় না, সব খেয়ে ফেলতে চায়। ইসলাম বাধ্য করে পঞ্চবৃত্তির তৃতীয় বৃত্তি বাবাজি আমাদেরকে যাকাত ফরজ করে দিয়েছে, দিতেই হবে বাধ্যতামূলক। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। দিতে হবে কিনা ধরে ক। আমাদের দেশে তো টাকার নাম বাবাজি, যার কাছে যায় তার কথা, ঠিক কিনা? দিতে রাজি। 100 টাকা পেয়ে বলে কার টাকা, কার টাকা। 500 টাকা পেয়ে বলে না কার টাকা, আস্তে পকেটে ভরে ফেলে। আছে কিনা? দিনে নবী বলেন তোর ইমানের দাম 100 টাকা, ইমানের দাম 100 টাকা। তোর ইমানের দাম যদি 500 টাকা হতো, 500 টাকা পেলেও বলতে কার টাকা 500 টাকা। 500 টাকা পেয়ে বলে কার টাকা, 1000 পেয়ে বলে না কার টাকা। তোমার ইমানের দাম 500 টাকা। 1000 পেয়ে বলে কার টাকা, 2000 পেয়ে বলে না, তার ইমানের দাম 1000 টাকা। যার যত আমানতদারি বড়, তার ইমান তত বড়। তার ইমান কি তত দামি। যার কাছে যত বেশি আমানতদারি, তার ইমান তত কি আমানতদারি। যার যত শক্ত ইমান, তার তত শক্ত। কতক্ষণ ঠিক কিনা? আমাদের তো এখন আমানতদারি নাই। জায়গা রেজিস্ট্রি করছে 5 শতক, কয় না করছি 3 শতক, কিনছে 10 শতক, রেজিস্ট্রি করে 15 শতক, নিজে রেজিস্ট্রি করে দিছে, আবার কয় জোরে নিয়ে গেছে। এমন আছে কিনা? আগে মানুষ মুখে বললেই চলতো, মুখে বললে কি চলতো, এখন লেখলো হয় না। লেখলো কি? কারণ খারাপ মানুষ বেড়ে গেছে, ভালো মানুষ কমে গেছে। একটু দুইশি পরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আমল নামায়ে দুরূদ শরীফ বেশি যার, হাশরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু মোহব্বতে। সাল্লাল্লাহু আলা ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশির ছানি, আলু বাতাস লাগবে না। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমার প্রাণের বাবাজি রানী, এই জন্য কিপটামি করবেন না বাবাজি, বখিলামি কিপটামিটা বাবা এই কুস্বভাব জন্ম হয় মাটি থেকে। বকিলামি করবেন না, কিপটামি করবেন না। কোন বকিল কিপটা আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না রে। আম্মা জান আয়েশা বলেন, যারা দান করে দানশীল বাবা, তাদের একটা গাছ আছে, যারা দানশীল
ওই গাছের গোড়া হলো জান্নাতি, ডালা হলো দুনিয়ায়। যারা দান করবে সেই ডালায় ধরে তারা জান্নাতে চলে যাবে। তারা বকিল হবে, কিপটা হবে, তাদের কিপটামের একটা গাছ আছে, ওই গাছের গোড়া জাহান্নামে, ডালা দুনিয়ায়। যারা কিপটামি করবে তাই ডালার ধরে জাহান্নামে চলে যাবে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর একজন চাচি আম্মা ছিলেন হিন্দা, আসিয়া বলে আবু সুফিয়ানের বিবি ডাকিয়া বলে, ওগো বাবা, ডাক দিয়ে নবীজির কাছে বলতেছে আপনার চাচা বড় কিপটা। হিন্দা ডেকে বলে নবীর চাচি আম্মা ডেকে বলে, বাবা মুহাম্মদ, তোমার চাচা বড় কিপটা, এমন কিপটা এমন খাবার আনে আমি খেতে পারতেছি না, আর টাকা সম্ভব না। আল্লাহ নবী বলেন, চাচি যাও, আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে খাও। চাচা যদি বলে চুরি করছুনি, বলবা আল্লাহর কসম আমি চুরি করি নাই, আমল নামায় কোনো গুনাহ হবে না রে। কিপটা, হার কিপটা কি কতটুক চুরি করা যাবে? দুই ব্যক্তি চোর না, শিশু ছেলে মেয়ে যদি বাবা মার পকেট থেকে চুরি করে এটা চুর হবে না। আর একজন হলো বিবি, স্বামীর পকেট থেকে যদি কিছু চুরি করে খায় চুর হবে না। কতটুক চুরি করা যাবে? তার খাবারের জন্য, পরনের জন্য যতটুক দরকার। যদি স্বামী কিপটা হয়, এর বেশি নিলে কবিরা গুনাহ হবে, জায়েজ হবে না। আমাদের দেশে অনেক মহিলা আছে স্বামীর বাড়ির থেকে টাকা পাচার করে দেয়, এটা জায়েজ হবে না। জামার বাড়িতে টাকা চুরি করে বাপের বাড়ি ফাটায়, বাবার বাড়িতে সার বানায় আবার আনে, কথা আছে কিনা? এরকম হবে না। টাকা চুরি করে ভাইকে দিবা, অন্যকে দিবা, পাশের বাড়ি দেওরে দিবা, জায়েজ হবে? হবে। এটা তোমার প্রয়োজনে যতটুকু, যদি স্বামী কিপটা হয় তোমার জন্য নিতে পারো, এর বেশি নেওয়া জায়েজ হবে? খেয়াল করেন ভালো করে অপ্রাণের বাবাজি। এই জন্য ইসলাম ওই মাটি থেকে কুস্বভাবের জন্ম হয়, খেয়ে ফেলাম, এটা দমনের জন্য যাকাতের বিধান করেছে। আমাদের দেহে আছে বাতাস, বাতাস আছে আমাদের দেহে। বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করা, খালি জায়গা দখল করা বাবাজি। বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করা বাবাজি। ঘরের দরজা বন্ধ আছে, বাতাস ঢুকতে পারবে না। দরজা খুলবেন বাতাস প্রবেশ করবে, জানালা খুলবেন বাতাস প্রবেশ করবে বাবাজি। একটা জায়গায় খের কুটা আছে, সরাবেন সেই জায়গায় বাতাস প্রবেশ করবে। বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করা। ঠিক আমাদের দেহে বাতাস থাকার কারণে পেটটা খালি রাখতে চায় না, সামান্য খালি হলে খাইতে চায়, আবার খাইতে চায়, আবার খাইতে চায়। কুস্বভাবের জন্ম হয়, কুস্বভাবের জন্ম হয়। এই জন্য ইসলাম পঞ্চবৃত্তির ওই কুস্বভাব দমনের জন্য রোজার বিধান করেছে। কিছু সময় তোমরা খালি পেটে থাকো, ওই কুস্বভাব দমন করো। একটু চিল্লায় বলে মারহাবা। খাইলি তো বাঙালি, না খাইলে মাথা গড়। কতক্ষণ আমি কি আমাদেরকে এমন সালা দিছে, দুই সিদ্রিওয়ালা সালা। কতক্ষণ এই সালা না, এটা এটা সিদ্রি। দুনিয়ার সালার সিদ্রি একটা, আমার আপনার সালার সিদ্রি কয়টা? কতক্ষণ এমদি গেলে হিন্দি। এমন দারুণ সালাম মানে না তালি, বিকালে ভরি সকালে খালি, সকালে ভরি বিকালে খালি, দুপুরে খালি দুপুরে ভরি বিকালে খালি। এমন সালা জীবন শেষ হবে, সালা বন্ধ নাই। সালার খাওয়ান বন্ধ নাই, খাইতো চাই, আরো খাইতো চাই। কতক্ষণ হ্যাঁ, এটা হিন্দি গেলে হিন্দি যায়। এমন সালা যে দুই সিদ্রিওয়ালা সালা, এমন দারুণ সালা যেটার কোনো তলা নাই, ঠিক কিনা? জোরে বলে বাইরে আমার খেয়াল করেন, বেশি খাবেন না ও বাবাজি, বেশি খাবেন না। জমিনে যখন বেশি পানি হয় জমিন মরে যায়, জমিনে যখন বেশি পানি হয়
জমিন মরে যায়। যদি বেশি কান দেহ সবল হবে, রুহু মরে যাবে। ইঞ্জিল সবল হলে বাবাজি বডি যদি সবল হয়, ইঞ্জিল যদি দুর্বল হয়, ওভার ব্রিজ যেতে পারবে না রে। পেঞ্চুগঞ্জের ব্রিজ উঠতে পারতো না, কারণ বডি বেশি মজবুত, ইঞ্জিল দুর্বল। কাম হবে, আপনি বেশি খেলে রুহু দুর্বল হয়ে যাবে, দেহ সবল হয়ে যাবে। কারণ ইঞ্জিলের কাম রাস্তায় থাকা, বডির কাম খালে যাওয়া। বডির কাজ কি? খালে যাওয়া। রিক্সা চালানো, সাইকেল চালানো যত সোজা, রিক্সা চালানো এত সোজা সোজা নেই। আপনি কইবেন 2 চাক্কা পারি, 3 চাক্কা তো আরো সোজা। উঠে দেখেন এটা কোনাকুনি দৌড় মারবো, কথা হয় না। এটা কোনাকুনি কি? কারণ বডির খামই খালে যাওয়া। বডির কাজ কি? খালে চলে যাওয়া। ঠিক রুহের কাজ হলো জান্নাতে যাওয়া, বডির কাজ হলো দোজখে যাওয়া। কি হয়? ইঞ্জিলের কাম যেমন রাস্তায় থাকা, ইঞ্জিল যখন ফেল করে তখন অ্যাক্সিডেন্ট হয়। ইঞ্জিল যখন ফেল করে কি তখন ঠিক আপনার রুহু যদি ফেল করে অ্যাক্সিডেন্ট করে দোজখে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি। এই জন্য রে বেশি খাবেন না, কতটুক খাবেন, যতটুক দরকার ততটুক খাবেন। দিনে নবী বলেন ইমানদারে খায় 1 পেট, বেঈমানে খায় 7 পেট। ইমানদারে খায় 1 পেট, বেঈমানে খায় 7 পেট। ইমানদার খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য। বেঈমান খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আরো খাওয়ার জন্য। এই জন্য ইমানদারে খায় 1 পেট, বেঈমানে খায় 7 পেট। বেঈমানে খায় কি? 7 পেট। এই জন্য আমরা কি ইমানদারি খানি খাবো না বেঈমানি খাবো? ইমানদারি। আমরা বেশি খাবো না কম খাবো? আমার স্বাস্থ্য সুস্থতার জন্য যতটুকু দরকার এতটুকু খাবো, এর বেশি খাবো, এর বেশি খাবো। ভাইরা আমার খেয়াল করেন, নিয়ে যাবে, ঠিক আছে। দুশি পড়েন আল্লাহুম্মা সাল্লি আবাশি সালাম জানায় আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার প্রাণের বাবাজি ওই যে আমাদের দেহের মধ্যে আছে বাতাস, বাতাসের স্বভাব কুস্বভাব জন্ম হয় খালি যাওয়া, দখল করা। এই জন্য পেট খালি রাখতে চায় না। এটা দমনের জন্য রোজার বিধান করেছে পঞ্চবৃত্তির। একটা বৃত্তি হলো রোজা। একটা বৃত্তি কি? রোজা। এরপরে বাবাজি, ও বাবাজি, আমাদের দেহের মধ্যে আছে পানি। দেহে আছে কি? পানি আছে। পানির স্বভাব হলো নিচু জায়গা দখল করা। নিচু জায়গা দখল করা। এই টেবিলে পানি ফেলে দিলে নিচে পড়বে, এখানে উঠবে না। নিচু জায়গা দখল করা। ঠিক আমার আপনার দেহের মধ্যে পানি থাকার কারণে কুস্বভাবে জন্ম হয়। তোমার চেয়ে নিচু যারা আছে গরিব, তাদের উপর নেতৃত্ব দিতে চায়, কর্তৃত্ব দিতে চায়। একটু ধনী হলি গরিব মানুষের নেতা হতে চায়। এটা কুস্বভাবের জন্ম হয়, একটু ভাব হয়। কি হয়? গ্রাম দেশে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। গরম বাতি কি? বিলাই বেজার, হক কথা আহাম্মক বেজার। রাগ করবেন না, রাগ করে আমি দরকারি বলতেছি, আমরা সংশোধন হতে হতে খেয়াল করেন ভালো করে। একটু টাকা হলে নেতৃত্ব দিতে চান। আমাদের দেহে পানি আছে, পানির স্বভাব নিচু জায়গা দখল করা। ঠিক বাবাজি, আমি যদি উঁচু হই নিচু সবার নেতৃত্ব নিয়ে দখল করার স্বভাব হয়। এই জন্য ইসলামী দমন করার জন্য, ওই কুস্বভাব দমন করার জন্য হজের বিধান রেখেছে। হজে যায় দেখো বাবাজি, সেলাই বিহীন কাপড়, কে আমির কে বাদশাহ
কে ফকির চিনার কোনো কুদরত নাই, সবাই একই দেশ, একই রকম কাতারে কাতারে যাইতেছে, কারো কোনো সিরিয়াল নাই, ধনী গরিব বলে কোনো শব্দ নাই, ঠিক কিনা বলে? নেতৃত্ব নাই, সেখানে চলতেছে কাতারে কাতারে, কাবাগর তওয়াফ করতেছে, কে ধনী আর কে গরিব দেখার কোনো বিষয়। সুবহানাল্লাহ। আমার বাবানের বাবাজি, ওই কুস্বভাব দমনের জন্য আমার আল্লাহ পঞ্চবৃত্তি দিয়েছি, দুনিয়ার মানুষ যেন বেহেশতি হয়, দুনিয়ার মানুষ যেন জান্নাতি হয়। আমার আল্লাহ নবী রাসূল পাঠাইছেন, লক্ষাধিক নবী, তারা আত্মার চিকিৎসক ছিলেন, চিকিৎসা দিতেন, আত্মাকে পরিষ্কার করতেন। বাবা, পরিষ্কারের বড় দাম। কে কত পরিষ্কার, যে যত বেশি পরিষ্কার তার তত দাম বেশি। যার গায়ের জামা বেশি পরিষ্কার, যার যেটা 5টা জামা আছে সবচেয়ে বেশি যেটা পরিষ্কার, সেই জামার তার বড় দাম, তার কাছে কি দাম। ঠিক অকটেল আছে, ককটেল আছে, পেট্রোল আছে, কেরোসিন আছে, একটা থেকে আরেকটা দামি। কোনটা কোনটা থেকে দামি? যেটা যেটা থেকে বেশি পরিষ্কার সেটা বেশি দাম, যেটা যেটা বেশি দামি সেটা দামি গাড়ির মধ্যে লাগায়, কম দামিটা বাবা দামি গাড়ির মধ্যে লাগায়, নষ্ট করে না। কোন গাড়ির মধ্যে কোনটা লাগায়? পরিষ্কারটা বাবা, পরিষ্কারটা দামি গাড়ির মধ্যে লাগায়, পরিষ্কারের বড় দাম। নবী রাসূল পাঠাইছেন আত্মা মানুষের জন্য পরিষ্কার হয়। কে কত দামি হয়েছে? যার আত্মা যত বেশি পরিষ্কার করেছে তার দাম আমার আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। জোরে বলি। দুনিয়ার যত কাজ আছে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। বাবাজি, একটা জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিয়েছেন, জায়গার দাম বাড়বে, মালিকের দাম বাড়বে না। মুসি সাহেব জুতা বানায়, যত বেশি শ্রম দিবে জুতার দাম বাড়বে, মুসির দাম বাড়বে না। মিস্ত্রি বিল্ডিং বানায়, যত বেশি শ্রম দিবে বিল্ডিং এর দাম বাড়বে। মিস্ত্রিকে পরিকল্পনা মন্ত্রী বানাবে না। মেস্তুর কি? দুনিয়ার যত কাজ আছে রে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। তবে একটা কাজ আছে, ওই কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে, এটা আল্লাহর গোলামি, ইবাদত। যে যত বেশি বেশি করে করবে তার দাম বেড়ে যাবে। তার পাশনে দৌড়ায়, তার দোয়া নেওয়ার জন্য মানুষ দৌড়ায়, তার দাম আমার আল্লাহর কাছে বেড়ে যায়। আর